আসসালামু আলাইকুম। আমি নাজনীন অ্যানি কিচেন অ্যান্ড ব্লগ চ্যানেলে সবাইকে আরও একবার স্বাগত জানাচ্ছি। বিয়ে বাড়ির বাবুর্চিরা যেভাবে চিকেন রোস্টি তৈরি করে থাকে, আজ আমি ঘরে বসে বিয়ে বাড়ির বাবুর্চি স্টাইলে চিকেন রোস্ট তৈরি করে দেখাবো। তাহলে চলুন আর কথা না বাড়িয়ে রেসিপিটি শুরু করে নিই। আজকে চিকেন রোস্ট তৈরি করার জন্য আমি এখানে সোনালী মুরগিটা নিয়েছি। আর বিয়ে বাড়িতে সাধারণত সোনালী বা কক মুরগি দিয়েই চিকেন রোস্ট তৈরি করে থাকে, তবে আপনি চাইলে এখানে দেশি মুরগি দিয়েও চিকেন রোস্টটি তৈরি করতে পারেন। চিকেন রোস্ট তৈরি করার জন্য আমি 10 পিস চিকেন নিয়েছি, আর চিকেনগুলো ঠিক এভাবে কেটে ভালোভাবে পরিষ্কার করে পানি দিয়ে ধুয়ে নিয়েছি। তারপর চিকেনের গা থেকে পানিটা ঝরিয়ে নিয়েছি। এখন 1 চা চামচ লবণ দিয়ে চিকেনের গায়ে ভালোভাবে মাখিয়ে নিয়ে রেস্টে রেখে দিব 30 মিনিটের জন্য। আর এতে করে লবণ চিকেনের ভিতর ভালোভাবে ঢুকে যাবে এবং খেতে খুবই সুস্বাদু লাগবে। যদি আপনার হাতে সময় কম থাকে তাহলে 15 মিনিট রেস্টে রাখলেও চলবে। আর এই সময়টাতে আমি প্রথমেই রোস্টের জন্য পেঁয়াজ বেরেস্তাটা করে নেব। সেজন্য আমি প্যানে দিয়েছি 1 কাপ পরিমাণ রান্নার রেগুলার তেল, আর সাথে দিয়েছি 1 টেবিল চামচ পরিমাণ ঘি। ঘি এবং তেল দিয়ে মিশিয়ে পেঁয়াজ বেরেস্তা করলে পেঁয়াজের বেরেস্তা থেকে খুব সুন্দর একটা ফ্লেভার আসে এবং রোস্টের স্বাদও বহুগুণ বেড়ে যায়। আমি এখানে 2 কাপ পরিমাণ পেঁয়াজ নিয়েছি। আর রোস্টের জন্য সাধারণত পেঁয়াজ বেরেস্তাটা একটু বেশি পরিমাণে করতে হয়। পেঁয়াজ বেরেস্তাটাকে আমি গোল্ডেন কালার করে ভেজে নেব, খেয়াল রাখতে হবে যেন পুড়ে না যায়। এখন এই বেরেস্তা করা তেলের মধ্যেই আমি চিকেনগুলো ভেজে নেব। আর চিকেনগুলো ভেজে নেওয়ার আগে আমি সামান্য একটু জর্দার রং ভালোভাবে মিশিয়ে নেব চিকেনগুলোর সাথে। এতে স্বাদে তেমন কোনো পরিবর্তন হবে না, জাস্ট রোস্টের কালারটা একটু সুন্দর আসবে। আর চুলার আঁচ মিডিয়ামে রেখে চিকেনগুলো হালকা করে ভেজে নিতে হবে, খুব একটা বেশি ভাজার প্রয়োজন নেই। যদি চিকেনগুলো বেশি ভাজা হয়ে যায় তাহলে শক্ত হয়ে যাবে, আর যদি শক্ত হয়ে যায় তাহলে মশলাও খুব ভালোভাবে ঢুকবে না চিকেনের ভিতর, এতে করে চিকেনগুলো খেতেও ভালো লাগবে না। তাই প্রথম 2 মিনিট ভেজে নিয়ে উল্টে অপর সাইডটাও 2 মিনিট ভেজে নিতে হবে, এর চাইতে বেশি ভাজার প্রয়োজন নেই। ঠিক একইভাবে বাকি চিকেনগুলো ভেজে নিতে হবে। সে একই তেলের মধ্যে দিচ্ছি এখন 2টি তেজপাতা এবং 4-5টি করে এলাচ, লবঙ্গ এবং দারচিনির টুকরো। এখন এই গরম মশলাগুলো হালকা একটু ভেজে নিয়ে সাথে দিচ্ছি 1/3 কাপ পেঁয়াজ বাটা, 2 টেবিল চামচ জিরা বাটা এবং 1/3 কাপ কাঠবাদাম বাটা। কাঠবাদামগুলো আমি গরম পানি দিয়ে 10 মিনিট পর্যন্ত ভিজিয়ে রেখেছি, এতে করে উপরে যে খোসাটা আছে সেটা খুব সহজেই ছাড়িয়ে নেওয়া যায়। তারপর বাদামগুলো আমি সামান্য একটু পানি দিয়ে ব্লেন্ড করে নিয়েছি। আর সাথে দিচ্ছি এখানে 2 টেবিল চামচ পরিমাণ আদা বাটা, 1 টেবিল চামচ পরিমাণ দিচ্ছি রসুন বাটা। এখন সবগুলো মশলা খুব ভালোভাবে কষিয়ে নেব, যতক্ষণ না পর্যন্ত আদা, রসুন, পেঁয়াজ এবং কাঠবাদামের কাঁচা গন্ধটা না যাচ্ছে ঠিক ততক্ষণ পর্যন্ত। এখন দিচ্ছি এখানে 2 টেবিল চামচ পরিমাণ টমেটো সস। আর বিয়ে বাড়িতে সাধারণত টমেটো সসটা ব্যবহার করে থাকে টক দইয়ের পরিবর্তে। আর এতে করে কিন্তু বিয়ে বাড়ির রোস্টি খেতে একটু অন্যরকম টেস্টি হয়ে থাকে। আর সাথে দিচ্ছি এখানে 1/2 চা চামচ লাল মরিচের গুঁড়া এবং 1 চামচ দিচ্ছি ধনিয়ার গুঁড়া। এখন একটু মিশিয়ে নিয়ে দিচ্ছি এখানে কিছু পরিমাণ কিশমিশ এবং 3টে আলু বোখরা, এবং সাথে আরও দিচ্ছি এখানে অর্ধেক পরিমাণ পেঁয়াজ বেরেস্তা। এখন একটু কষিয়ে নিয়ে দিচ্ছি সামান্য একটু স্বাদ অনুযায়ী লবণ দিয়ে দিচ্ছি। আর লবণের পরিমাণটা একটু বুঝে দিতে হবে, কেননা আমি প্রথমেই চিকেনের সাথে কিছু পরিমাণ লবণ মিশিয়ে নিয়েছিলাম। এখন দিচ্ছি এখানে 1 চা চামচ পরিমাণ কাঁচামরিচ বাটা। আর কাঁচামরিচগুলো আস্ত না দিয়ে এভাবে কাঁচামরিচগুলো বেটে নিয়ে দিলে কাঁচামরিচের ফ্লেভারটা খুব ভালো আসে এবং রোস্টের স্বাদটাও বহুগুণে বেড়ে যায়। তাছাড়া মশলাগুলো ঠিক এভাবে ধাপে ধাপে দিয়ে কষিয়ে নিলে রোস্টের স্বাদটাও খুব ভালো আসে। বেশ কিছুটা সময় এভাবে ভালোভাবে মশলাগুলো কষিয়ে নেব, যতক্ষণ না পর্যন্ত তেলটা মশলার উপরে ভেসে আসছে ঠিক ততক্ষণ পর্যন্ত। আর একটা কথা অবশ্যই মনে রাখবেন, মশলা যত ভালোভাবে কষানো হবে রোস্টির স্বাদও তত বেশি হবে। এখন সে ভেজে নেওয়া চিকেনগুলো মশলার সাথে 10 মিনিটের মতো আমি একটু কষিয়ে নেব। তারপর এখানে দিচ্ছি চিকেনগুলো সিদ্ধ হওয়ার জন্য 1/2 লিটার পরিমাণ গরম দুধ। আর এখানে শুধু পানি না দিয়ে দুধ দিয়ে চিকেনগুলো সিদ্ধ করে নেবেন, এতে করে খুবই টেস্টি হবে খেতে। আর দুধটা আমি 1/2 লিটার গরম পানির সাথে 1/2 কাপ গুঁড়া দুধ দিয়ে মিশিয়ে নিয়েছি। অনেকে কমপ্লেন করেন যে রোস্টে দুধ দিলে সেটা ফেটে ছানা হয়ে যায়। আপনি এভাবে দুধটা তৈরি করে দিবেন, দেখবেন যে কোনো রকম ছানা হবে না, খুব সুন্দরভাবে চিকেনের সাথে মিশে যাবে।
এখন চুলার আঁচ মিডিয়ামে রেখে ঢাকনা দিয়ে ঢেকে অপেক্ষা করব যতক্ষণ না পর্যন্ত চিকেনগুলো সিদ্ধ হচ্ছে, ঠিক ততক্ষণ পর্যন্ত। ফিরে এসেছি প্রায় 20 মিনিট পর। আর এর মাঝে আমি অফ ক্যামেরায় দু একবার ঢাকনা উঠিয়ে নাড়া দিয়ে নিয়েছি। অবশ্যই ঢাকনা উঠিয়ে নাড়া দিতে হবে, তা না হলে চিকেনগুলো নিচে দিয়ে লেগে যাওয়ার সম্ভাবনা থাকবে। চিকেন রোস্ট প্রায় আমার কমপ্লিট। এখন নামানোর কিছুক্ষণ আগে এখানে দিচ্ছি 1 চা চামচ পরিমাণ চিনি। এটা অপশনাল, আপনি চাইলে স্কিপ করতে পারেন, তবে এখানে চিনিটা দিলে রোস্টের স্বাদটা একটু বেশি টেস্টি হয়। আর দিচ্ছি এখানে 1 চা চামচ পরিমাণ ঘি। শেষ পর্যায়ে ঘি দিলে এখানে ঘিয়ের ফ্লেভারটা খুবই স্ট্রং হয় আর রোস্টটা একটু শাহি শাহি ভাব আসে। আরও দিচ্ছি কয়েক ফোঁটা কেওড়া জল। আর বিয়েবাড়িতে সাধারণত গোলাপ জল এবং কেওড়া জল ব্যবহার করে থাকে। আরও দিচ্ছি এখানে কিছু পরিমাণ পেঁয়াজ বেরেস্তা। এখন দিয়ে চুলার আঁচটা লোতে রেখে আরও মিনিট 5 মতো রান্না করে নেব। আর দেখুন 5 মিনিট পরেই দেখুন ঝোলটা একটা ঘন হয়ে এসেছে আর রান্না আমার প্রায় কমপ্লিট। এখন চুলা অফ করে একটি সার্ভিং ডিশে ঢেলে সার্ভ করব কিছু পেঁয়াজ বেরেস্তা উপর দিয়ে সাজিয়ে। চিকেন রোস্টটি তৈরি করেছি ঘরে, আর খেয়ে মনে হচ্ছে সে বিয়েবাড়ির রোস্ট খাচ্ছে। সামনে ঈদে কিংবা যে কোনো অকেশনে আপনি ঠিক এভাবে চিকেন রোস্ট তৈরি করবেন, দেখবেন যারা এই রোস্টটি খাবে তারা আপনার প্রশংসা করতে বাধ্য হবে। রেসিপিটি ভালো লাগলে একটি লাইক দেবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিয়মিত চ্যানেলের সাথেই থাকবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।